চাঁদপুর আদালত চত্বরে এজলাস সংকটে বেড়েই চলেছে মামলার জট। বিচার প্রার্থীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, আর কোর্ট বারান্দায় অপচয় হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। শিগগিরই এজলাস ভবন নির্মাণ না হলে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন আইনজীবীরা। চাঁদপুর থেকে নিয়ামত হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর জেলা আদালতে ২৬ জন বিচারকের জন্য এজলাস কক্ষ আছে মাত্র ১৬টি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১১ জন বিচারকের জন্য এজলাস আছে ৬টি। এতে বাড়ছে মামলা জট। দিনের পর দিন ঘুরতে হচ্ছে বিচার প্রার্থীদের। এজলাস সংকটে বিচার কাজ চালাতে বিচারকদের অপেক্ষা করতে হয়। আদালত প্রাঙ্গণে জরাজীর্ণ টিন শেডেও চালাতে হচ্ছে বিচারকি কাজ। চাঁদপুর আদালতের তথ্য বলছে, সব মিলে বিচারাধীন মামলার সংখ্যা ৪৩,৮৮৩টি। এর মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সংখ্যা ১০,৫১৩, জেলা ও দায়রা জজ আদালতে আছে ৩১,৫৭৬, আর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আছে ১,৭৯৪টি মামলা। শুধু তাই নয়, একই পথ দিয়ে চলাচল করতে হয় মামলার বাদী বিবাদী আইনজীবী ও বিচারকদের। অনেক সময় এজলাস খালি না হলে বিচার কাজ স্থগিত ঘোষণা করা হয়। এতে বাড়তি টাকা ও অতিরিক্ত সময় ক্ষেপণের কথা জানান বিচার প্রার্থীরা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কাগজপত্র অলরেডি সব সরকারি পর্যায়ে কমপ্লিট, কিন্তু কাজ পর্যন্ত রায় দিচ্ছে না। 15 বছর যাবৎ মামলা আগ্রিমেন্টই ছিল, রায় দিচ্ছে না, কাল ঘুরাইতে আছে। আমার সবকিছু সম্পূর্ণ রাইটের, তারপর আমি এই যে এখন আবার আপিলে ভুগতেছি। এজলাসের অভাবে বিচার প্রার্থী ও আইনজীবীদের আসতে হয় সকালে আর ফিরতে হয় রাতে। গুরুত্বপূর্ণ মামলার ফাইলও হারানোর কথা জানান আইনজীবীরা। চিফ জুডিশিয়াল ভবন না থাকা, একদিকে আমরা আইনজীবীরা যেমন ক্ষতিগ্রস্ত হইতেছি, অন্যদিকে বিচার প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হইতেছে। বিচারকরা একজন সকালবেলা উঠে তার বিচার কাজ শেষ হইলে এরপরে দ্বিতীয় জন উঠে, তাতে করে বিরাট জট করে যায়। আমাদের বিচারকরা ইনসিকিউর ভাবে তারা যাতায়াত করতেছে। সরকারের কাছে একটা দাবি জানাচ্ছি যে চাঁদপুরে দ্রুত একটা সিজন ভবন করার জন্য। শীঘ্রই এজলাস ভবন নির্মাণ না হলে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আমরা আইন মন্ত্রণালয়ে যাব, এটা নিয়ে যেন খুব দ্রুতই আমাদের এই সিজিএম ভবনের বিষয়টা সমাধান হয় এবং আমাদেরকে এখানে সেনশন দেওয়া হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।